মবকে বরঞ্চ উৎসাহিত করতেন। তখন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যদি বলেন মব চলবে না, ওয়াকার সাহেব বলেন মব চলবে না, এবং অন্য উপদেষ্টারা বলেন মব চলবে না, তাহলে বিষয়টা দাঁড়ালো কি? কেউ বলবেন চলবে, কেউ বলবে চলবে না, হয়ে যাবে। তাহলে তো আমরা ওই যে যেমন 90-র গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সুযোগ হারিয়েছিলাম, এমনকি 71-এর মুক্তিযুদ্ধের পরে আমরা দেশকে যেভাবে গড়ে তোলা দরকার ছিল সেই সুযোগ আমরা পুরোপুরি ব্যবহার করতে পারিনি। 24-এর গণঅভ্যুত্থানও সেভাবে ওই চোরাবালিতে হারিয়ে যাবে, ঘটছেই প্রতিদিন। সব মিলিয়ে যে বাংলাদেশে একটা মব তন্ত্র বা আমরা যে একটা বিশৃঙ্খল জনতার তন্ত্র কায়েম করলাম, মবক্রেসি, তো এইটা তো আমাদের জন্য খুব খারাপ। এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য খারাপ, দেশের সুশাসনের জন্য খারাপ, সরকার পরিচালনার জন্য, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা বিরাট চ্যালেঞ্জ, এবং তাদের জন্য খারাপ। সমালোচনা তাদের হবে, কারণ তারা সরকারের দায়িত্বে আছেন। কে মব করলো, তিনি কোন দল করেন, কোন দলের সাথে সংযুক্ত, কোন পথ আছেন, কোন মত তার, কোন ইসলামী দলের অংশ, এগুলো তো মানুষ বুঝবে না। মানুষ জানতে চাইবে যে আপনি কেন এগুলোকে কঠোরভাবে দমন করছেন না, যদিও বারবার তারা বলেছেন। তো অনেকে এরকম বলেন যে এই মবটাই নাকি আমাদের সরকারের, বর্তমান সরকারের একটা শক্তি, তারা এটাকে রাখতে চান, জুজুর ভয় দেখাতে চান, যাতে তাদের ব্যাপারে লোকজন কথাবার্তা বলতে একটু সাবধানে কথা বলে, এরকমও সমালোচনা শুরু হয়ে গেছে। সুতরাং এই মবটাকে দমন করতে হবে। আবার কিন্তু নিজেই বলছেন যে এটা মব না, এটা হচ্ছে প্রেসার সরকারকে। ওইটাতে আমি আসছি। আমি তারপরে তারা এটাও মনে করেন যে ধরেন এরকম মব টপ চলতে থাকলে আপনি বলতে পারবেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে বলেছিলাম, ডিসেম্বরে বলেছিলাম, জুনে বলেছিলাম, এতে নির্বাচনের পরিবেশই নাই। তো ওটাকে অনেকে কানেক্ট করে না। এবং তারপরে যদি আমাদের যে অ্যাডভাইজার, সরি আবার অ্যাডভাইজার বলি আপনাকে, আমাদের যে কি আছেন সচিব, প্রেস সচিব, উনি বললেন এটা নাকি মানুষের কি ক্ষোভ। তো এটা এটা তো খুবই অন্যায় কথা বলেছেন। উনি একটা পজিশনে আছেন, এবং এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সুতরাং ওনার কথা মানে প্রধান উপদেষ্টার কথা। সুতরাং এইভাবে যদি উনি প্রধান উপদেষ্টার বক্তব্যটা এইভাবে হাজির করেন যেগুলো মব নয়, এগুলো হচ্ছে জনতার ক্ষোভের প্রকাশ, তাহলে তো উনি মবকে বরঞ্চ উৎসাহিত করতেন। তখন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যদি বলেন মব চলবে না, ওয়াকার সাহেব বলেন মব চলবে না, এবং অন্য উপদেষ্টারা বলেন মব চলবে না, তাহলে বিষয়টা দাঁড়ালো কি? কেউ বলবেন চলবে, কেউ বলবে চলবে না, এটা তো হতে পারে না। এখানে একদম ক্লিয়ার কাট। এবং একজন নাগরিক হিসেবে আমি মনে করি মব বন্ধ করতে হবে। আপনি আইনে আসেন, আমাকে যদি আপনার পছন্দ না হয়, আমার প্রতি যদি ঘৃণা থাকে, আমার প্রতি যদি আপনার ক্ষোভ থাকে, আপনি আইনানুগ ভাবে আমার বিরুদ্ধে মামলা করেন, ব্যবস্থা করেন, পুলিশকে ইনফর্ম করেন, আমাকে পলাতকের খাতায় উঠাই দেন, তারপর পুলিশ খানেন, পুলিশ আমাকে গ্রেফতার করুক, আদালতে সোপর্দ করুক, আইনকে নিজের পথে চলতে দেন। এই কাজগুলো তো অতীতে যে ফ্যাসিবাদী সরকার যাকে আমরা বলছি তারা করতেন। তাদের আরো অনেক কিছু ছিল, তাদের হাওয়া ভবন ছিল, তাদের আয়নাঘর ছিল, তাদের ঘুম ছিল, তারা মানুষকে ধরে নিয়ে যেতেন, নির্যাতন করতেন। তো এগুলো তো আগে ঘটতো, এবং তারা কিছু কিছু মবও করেছিল অতীতে। তো এই যে জিনিসগুলো আমরা পছন্দ করিনি, জনগণ পছন্দ করেনি বলে তো আজকে এই বিশাল এক গণঅভ্যুত্থান হলো। এবং আমরা সবাই চাই যে এই পরিস্থিতি যেন দেশে না থাকে, দেশে যেন কোনো মবতন্ত্র না থাকে, দেশে যেন কোনো জুলুমবাজি না থাকে, দেশে যেন আইনের শাসন থাকে, দেশে যেন গায়েবী মামলা না থাকে, হাজার হাজার লোককে অকারণে গ্রেপ্তার না করা হয়, আয়নাঘর না থাকে, গুম না থাকে, ক্রস ফায়ার না থাকে। এরকম অনেক না, আপনি 50টা জিনিস বলতে পারেন আইটেম, এইসব থাকবে না বলেই মানুষ পরিবর্তন পেয়েছে। এখন যদি সরকার সেই একই পথে হাঁটে, তাহলে এই পরিবর্তনের যে স্বপ্ন, পরিবর্তন করার যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, মানুষ যে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন তো ফিকে হতে শুরু করেছে, এবং মানুষজন তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তাহলে তো আমরা ওই যে যেমন 90-র গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সুযোগ হারিয়েছিলাম, এমনকি 71-এর মুক্তিযুদ্ধের পরে আমরা দেশকে যেভাবে গড়ে তোলা দরকার ছিল সেই সুযোগ আমরা পুরোপুরি ব্যবহার করতে পারিনি। 24-এর গণঅভ্যুত্থানও সেভাবে ওই চোরাবালিতে হারিয়ে যাবে। তো এটা তো আমরা কেউ চাই না। আমরা এখানে যারা আছি, যারা আলোচনা করছি, তারা তো কেউ চাই না, দেশের নাগরিকরাও কিন্তু এটা চান না। এখানে আমাদের সরকারকে কঠোরভাবে এগুলো দেখতে হবে, এবং না দেখলে পরে দেশে যে নির্বাচনের কথা আমরা আলোচনা করছি, সেই নির্বাচনের আলোচনাটাই কিন্তু তখন নানান কারণে, যে একদিকে আপনি পিআর সিস্টেম চাবেন, আনুপাতিক প্রতিনিধিত্ব চাবেন, অন্যদিকে মবও করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করবেন, সব মিলিয়ে কি আমরা কি, যারা যারা এইসব করছেন তারা আসলে কি চান? অনেকে মনে করেন, সাধারণ মানুষ মনে করে যে তারা আসলে নির্বাচনটাকে উল্লঙ্ঘিত করতে চান, ভণ্ডুল করতে চান, নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান, দেশে একটা অনির্বাচিত সরকার যেন অনেকদিন ক্ষমতায় থাকে, সেরকম চিন্তা ভাবনা তারা করছেন।